দাদা গালাগালি করছে। তারপর ওই ছেলেটা 5D মারছে, ওই ছেলেটা সিভিলটা আমি কিন্তু দেখি নাই। ও 5D মারছে? হ্যাঁ 5D মারছে সবাই বলতেছে, কিন্তু আমি ওরটা দেখি নাই মারছে যে। কিন্তু আমাকে ইয়া ভাইয়াটা মারছে যে, শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। পুরো দাগ দাগ তোর পেটে পেটে একটা বড় লাঠি ছিল। ন্যাশনাল টিমের কথা বাদ দাও না, নরমাল মানুষ না ন্যাশনাল টিম ওটা বাদ, নরমাল মানুষের সাথে মানুষের সাথে মতো বিহেভ করে, এই কথাটা মনে আসলে আমি আর পারতেছি না। এই যে আপনারা যে কথা বলতে দেন নাই, আমরা যদি কথা না বলতাম তো আমরা তো জানতাম না, ঠিক আছে না? সুযোগ দিতে হবে, হ্যাঁ সেটাই আমাদের কথা বলতে হবে, ঠিক আছে? বসেন বসেন, আপনারা বসেন। তোমরা ফিজিক্যালি দেখার দরকার নেই, ছবি তুলছে তো আর কি, ঠিক আছে? পুলিশিং কাজ করে না, বিয়ন্ড পুলিশিং করেছে, পুলিশিং এর বাইরে গিয়ে করেছে। এই জন্য আপনি যদি চান, এখন আপনি যে ফরম্যাটে আপনি মামলা করতে পারেন, আপনি চাইলে আর একটা গাড়িতে উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য কেন অপহরণ মামলা বললে পুলিশ জিবে আছে, ভিডিও জিবে শফিকের নাম থাকবো এবং কনস্টেবল যেগুলো আছে কনস্টেবল এগুলোর নাম থাকবো। না না একজনের নাম দিতে পারে, আরেকজনও তো ছোট, না ওই যেটা ছিল ভাই আপনি রিল্যাক্স আচ্ছা, আপনারা যাদের যাদের নাম দিতে চান আপনারা দেন, নো প্রবলেম, ঠিক আছে? আর আপনারা মামলা না করলেও ভাই, আপনারা যদি অপরাধ মামলা না করেন, আমরা যে ঘটনা ঘটেছে আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব, আমাদের ভাই ডিফল্ট আমরা ব্যবস্থা নেব, না করলে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব, ঠিক আছে? এখন আমরা মামলা করতে কনস্টেবল একটা যখন ওর সাথে ইনভলভ না, ওকে খামাখা উঠে এখানে জড়িত করা ঠিক না। এই দুজন আছে, দুজনের নামে ওকে আর বিষয় ও এইটা ওটা সব এবং পাবলিক কোইটাকে আমরা আইডেন্টিফাই করছি, ভিডিও করছি। না পুলিশে করতে পারে, 100 জন মানুষ মানা করতেছে, তাও উনি মানে মেন্টালি ঠিক থাকে, কেউ করে শুধু টান দিলে আমাদের এটা বেরিয়ে চলে আসতো। আমি বলতেছি সবাই বলতেছে কেউ করে কাম করছে না, উনি নেশাগ্রস্ত ছিল। বলেন আপনার সাথে কি হয়েছিল, এখন ঢাকা থেকে আসা পর্যন্ত কি হয়েছিল, এসে কার হাতে আপনি জিম্মি হয়েছেন, এগুলো একটু যদি একটু বিস্তারিত বলতেন। আমি এয়ারপোর্টে আসছি, আমার ছিল 9:45, ওটা পিছায় 10:20 ছাড়ছে। আচ্ছা, তো আমি এখানে 11টার দিকে পৌঁছাইছি, 11:10-15 দিকে বেরিয়েছি। ওখানে কিছু গাড়ি পাচ্ছি না, সিএনজি করে দিচ্ছে, ওখানে মানুষ তো সিএনজি করে আসতেছি, আসার পরে একজন ট্রাফিক পুলিশ আমাদের সাথে উঠে গেল ইয়ার থেকে, টোল ওখান থেকে। আচ্ছা, সুন্দর করে আমরা আসছি, রামখান বাজার নামছি, নামার পর ওই ট্রাফিক পুলিশ নেমে গেছে। পরে আমাকে বলছে গাড়ি চেক করে, আমি বলছি ব্যাগ চেক করলে উনি আমাকে কি বলছে, ধাক্কা মেরে, নাম কি বলছে, শফিক, ধাক্কা মেরে সিএনজি পিছনে লক করে দিচ্ছে। আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার কল চিল্লি করছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিচ্ছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগটা বের করছে, সিভিল ড্রেসে ছিল, ড্রেস পরা ছিল, আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে হ্যাঁ ডিবিতে, ওই এখানে আসছিল, আসার পর মানে থানায় আসছিল আপনাকে নিয়ে? না না, ওরা আমাকে আনছে, ঠিক আছে, আনার পর ওনাকে বলছে এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে এখানে দাঁড়ায় বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আপনাকে বলতেছে, আমি ওনাকে পরিচয় দিছি, হ্যাঁ চোখ নিচে নামাই কথা বলো। আপনার পরিচয় দিছিলেন? হ্যাঁ, পরে যখন ফোনে কল আসা শুরু করছে তখন উনি আমাকে হাত বাদ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে।
এরপর যখন ওই ছেলেটা আসছে, আপনারা সবাই আসার পর আগে ওই ছেলেটা আসছে, ওই ছেলেটার অফিসার তারপর উনি ঝাড়তে ছিল ওদেরকে। পরে যখন আপনারা আসছেন ওদের দুজনকে সাইড করে ফেলছে। ওই ছেলে পাঞ্জাবি পরা ছিল, ওই ছেলেটাকে সাইড করে। আপনার পরিচয় কি দিয়েছিলেন? আপনার কে পরিচয় কি আমি দিয়েছিলেন? বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। ভাইয়ারা তো প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিচ্ছে, তাও বলা ছিল আমাকে নিয়ে আসছে এখানে। হ্যারাসমেন্ট করে নিয়ে আসছে, মানে ওসির সামনে আপনাকে আমাকে তারপর করা লাঠি দিয়ে হয়েছে। মারছে ভাই। লাঠি দিয়ে মারছে ওসির উনি আমাকে সামনে, মারা লাইট আছে। ওসির সামনেও ওসি মারছে, ওসি ওসি মারছে আপনাকে, ওসি আপনাকে মারধর করা না না হয়েছে ওসি না, যে ধরছে ও মারছে থানায়, থানায় থানায় না। বাইরে, বাইরে। শফিক উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট নাই, উনি শুনতেছে না। এতগুলো মানুষ বলছে তাও শুনতেছে না। যখন মানুষ জড়ো হয়ে গেছে, গায়ে হাত দিছে।